আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। উত্তর পূর্ব সীমান্ত রেল আসন্ন দুর্গাপূজা, কালীপূজা ও ছট পূজা উপলক্ষে যাত্রী ভিড় সামাল দিতে 23 জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী 1 অক্টোবর থেকে 15 নভেম্বর পর্যন্ত বিশেষ ট্রেনগুলি চলাচল করবে। এই উৎসবে বিশেষ ট্রেনগুলি শিলচর সহ গুয়াহাটি, আগরতলা, ধর্মনগর, কলকাতা ও বেঙ্গালুরুর মধ্যে চলাচল করবে। শিল্পী জুবিন গার্গের অন্ত্যেষ্টিক্রিয়া গতকাল গুয়াহাটির পার্শ্ববর্তী সোনাপুরের কামারকুছির জুবিন ক্ষেত্রে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা, আসাম বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি, অসম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ, বিরোধী দলনেতা দেবব্রত শইকীয়া সমাধিস্থলে প্রিয় শিল্পীকে শ্রদ্ধা নিবেদন করেন। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়াত শিল্পীর শ্রাদ্ধানুষ্ঠান জোরহাটে পালন করা হবে এবং ওই দিনই তার চিতাভস্য জোরহাটের জনসাধারণকে আনুষ্ঠানিকভাবে অর্পণ করা হবে। হাইলাকান্দি জেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ প্রশাসনের উদ্যোগে গতকাল পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার অমিতাভ সিনহার পৌরোহিত্যে আয়োজিত সভায় পূজা কমিটিগুলিকে মণ্ডপে সিসিটিভি লাগানো এবং দুর্গা পূজায় দুর্যোগ মোকাবিলার জন্য প্রাথমিক সরঞ্জাম মজুত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সুপার শ্রী সিনহা জানান যে পূজার সপ্তমী থেকে নবমী পর্যন্ত সন্ধ্যা 5টা থেকে রাত 12টা পর্যন্ত জরুরি পরিষেবার গাড়ি ছাড়া অন্য কোনো ধরনের যানবাহন হাইলাকান্দি শহরে প্রবেশ করতে পারবে না। গতকাল সভায় পৌর সভাপতি মানব চক্রবর্তী, সহকারী চক্র আধিকারিক আরিফ আহমেদ চৌধুরী সহ পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। হাইলাকান্দি জেলার সার্বজনীন দুর্গাপূজা কমিটিগুলিকে রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক সাহায্য প্রদান করা হবে। রাজ্য সরকার প্রতিটি পূজা কমিটিকে 10,000 টাকা করে অনুদান প্রদান করবে। এবছর জেলার 297টি পূজা কমিটি এই অনুদান লাভ করবে বলে বিজেপির জেলা সভাপতি কল্যাণ গোস্বামী জানিয়েছেন। কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল শিলচরে আয়োজিত শুশ্রূষা স্বাস্থ্য শিবিরে 1918 জন রোগীর চিকিৎসা করে প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয় এবং 234 জনকে উন্নত চিকিৎসার জন্য উন্নত হাসপাতালে পাঠানো হয়েছে। স্বাস্থ্য শিবিরে বক্তব্য রাখতে গিয়ে জেলা আয়ুক্ত মৃদুল যাদব বলেন যে 2025 সালের মধ্যে আসামকে যক্ষ্মামুক্ত করার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন পূরণে কাছাড় উদাহরণ স্থাপন করবে। স্বাস্থ্য শিবিরে স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডক্টর শিবানন্দ রায়। ভারতীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে আজ আসাম সহ সমগ্র উত্তর পূর্ব ভারতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজ্যের তপশিলি জাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর সঞ্চালকালয়ের পক্ষ থেকে তপশিলি জাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর পড়ুয়াদের 2025-26 অর্থ বছরে আর্থিক অনুদান এবং সহায়তার জন্য অনলাইন দরখাস্ত জমা দেওয়ার সময়সীমা আগামী 31 অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। দরখাস্ত মাইস্কিম পোর্টালে জমা করা যাবে। হাইলাকান্দির মহকুমা কল্যাণ আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জেলার এসসি এবং ওবিসি শিক্ষার্থীদের অনুদান এবং সহায়তার সুযোগ নিতে আবেদন জানিয়েছেন। বিশদ বিবরণ মহকুমা কল্যাণ আধিকারিকের কার্যালয়ে পাওয়া যাবে। শ্রীভূমি জেলার জলসম্পদ বিভাগের কার্যবাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে 26 সেপ্টেম্বর থেকে 8 অক্টোবর পর্যন্ত জলসম্পদ বিভাগের কন্ট্রোল রুম খোলা থাকবে। এই কন্ট্রোল রুম সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে। কন্ট্রোল রুমের দায়িত্বে রয়েছেন বাস্তুকার ভূপেশ ভট্টাচার্য। শ্রীভূমি জেলা খাদ্য ও গণবণ্টন বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে জেলায় অক্টোবর মাসের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার চাল বরাদ্দ করা হয়েছে। এই চাল অন্তোদয় অন্ন যোজনা হিতাধিকারীদের কার্ড পিছু 35 কিলোগ্রাম এবং প্রায়োরিটি হাউসহোল্ড রেশন কার্ডধারীদের মাথা পিছু 5 কিলোগ্রাম করে বণ্টন করার নির্দেশ দেওয়া হয়েছে। কাটিগুড়া পূর্ত বিভাগের সহকারী কার্যবাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে বদরপুর জুমবস্তি কালীবাড়ি রোডে একটি কালভার্ট দুর্বল হয়ে পড়ায় এই সড়ক দিয়ে সব ধরনের ভারী যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। জনগণের সুবিধার্থে এই সড়ক দিয়ে শুধুমাত্র 2 চাকা ও 3 চাকার হালকা যান চলাচল করতে পারবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এই সময় যাতায়াতের জন্য বদরপুরের ভারতীয় খাদ্য নিগমের সড়কটি বিকল্প হিসেবে ব্যবহার করতে অনুরোধ করা হয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR নিউজ _ মাধ্যমে এই সংবাদ শোনা যাবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7টা 45 মিনিটে।